আজকে আমি বলতে পারি যে রাজ্যসভার অভ্যন্তরে বা লোকসভার অভ্যন্তরে, কারণ একই সিস্টেম, সেই সিস্টেম ওখানেও চালু হয়েছিল। ধরুন আমি যখন এমপি ছিলাম, মানে আমি যে কোনো এমপি, তিনি কটা প্রশ্ন করেছেন, কটা বিতর্কে অংশগ্রহণ করেছেন, এগুলো সব পাবলিক ডোমেনে থাকে। তো আমার যে 7 বছর যদি আমি ধরি, 6 বছর এবং 1 বছর আমি কত প্রশ্ন করেছি, আমি কত ডিবেট করেছি, এটা সবই পাবলিক ডোমেনে অ্যাভেলেবেল এবং তারিখ ধরে থাকে। তারিখ ধরে যেহেতু থাকে, ধরুন আমি আমার ব্যক্তিগতটা বলতে পারি, আমি 275টা ডিবেটে অংশগ্রহণ করেছি, আমি প্রশ্ন করেছি 823। এবারে আমি এইটা এই কারণে বলছি, আমি শেষ সেশনে একটা প্রশ্নও জমা দিইনি। মানে লোকে একটু অবাকই হচ্ছেন যারা আমায় চেনেন, কারণ আমার 7টা করে প্রতিদিন প্রশ্ন জমা দিতাম, একদম নিয়ম করে মেটিকুলাসলি, কোনোদিন মিস হয়নি। তাহলে হঠাৎ আমি শেষ সেশনে একটা প্রশ্ন কেন জমা দিলাম না? তার কারণ হচ্ছে, হঠাৎ করে বলা হলো যে প্রশ্ন যে জমা দেবেন সেটা একটা জায়গা থেকে আসবে। তো আমার তাতে আপত্তি ছিল, আমার প্রশ্ন আমি করব, আমার প্রশ্ন কেন অন্য লোক পাঠাবে? তো তারপর বলা হলো আপনার পিওসি হচ্ছে এই ব্যক্তি হচ্ছে পিওসি আপনাকে প্রশ্ন পাঠাবে, আপনি অন্য কোনো প্রশ্ন জমা দিতে পারবেন না। পিওসি যে প্রশ্ন পাঠাবে সেই প্রশ্নই জমা দিতে হবে। এই কলকাতার ফলেন ক্রাউন প্রিন্সের যে অফিস, তারা কোঅর্ডিনেট করছে, আর ওখানে যে রাজ্যসভার রিংমাস্টার, সেখানেও একটা রিসার্চ টিমের গালভরা নাম দিয়ে এরকম মানে টিকটিকির মতো পেছনে লাগিয়ে দেওয়া 0 আওয়ার। বলছি এই হচ্ছে 0 আওয়ারের লিস্ট, এর বাইরে বলা যাবে না। তো সেটা অবশ্য আমি মানিনি, আমি তার বাইরেই 0 আওয়ারে বলেছিলাম। কিন্তু এই যে প্রশ্ন, অন্য প্রশ্ন করা যাবে না, মানে আমি যে প্রশ্নটা আমি প্রশ্ন করব তার দায় তো আমার। তারপর সেই প্রশ্ন নিয়ে যে ক্যাশ ফর কোয়েশ্চেন হবে না, তার দায় কে নেবে? অতীতে পার্লামেন্টের এরকম ঘটনা ঘটেছে। এই কর্পোরেট এজেন্সি, তারা হচ্ছে প্রশ্ন পাঠাবে, একজন এমপিকে সেই প্রশ্ন করতে হবে। এই প্রশ্ন এবং 0 আওয়ার এমপির মৌলিক অধিকার। স্বাভাবিকভাবে মানে পরিবেশটা এরকমই। এবং তারপর আমি জানলাম লোকসভাতেও একই ব্যাপার, প্রশ্ন পাঠিয়ে দিচ্ছে, বলছে এই প্রশ্ন করতে হবে, 0 আওয়ার, এই 0 আওয়ার বলতে হবে। তো এগুলো থেকেই বোঝা যায় যে ফ্যাসিবাদ কিভাবে কায়েম করা হয়েছিল। তো তাতে আমি অবাক হচ্ছি না, 20 জনের সংখ্যা যদি আরো বাড়ে, যে 19-20টা নাম দেখা যাচ্ছে, এর থেকে নাম যদি আরো বাড়ে, আমি এতটুকু অবাক হব না। রাজ্যসভায় সংখ্যা আরো কমলে আমি এতটুকু অবাক হব না। এটা বিজ্ঞান। মানে ইন্টারেস্টিংলি এনাফ, যে বহু বছর আগে একটা পৃথিবী বিখ্যাত বই, 18th ব্রুমেয়ার অফ লুই বোনাপার্ট, তাতে লেখা হয়েছিল, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ফার্স্ট অ্যাজ এ ট্র্যাজেডি অ্যান্ড দেন অ্যাজ এ ফার্স। আর এই সং আছে, গঠন নেই যে ক্রাউন প্রিন্সের সংগঠন, এই ফ্যাসিবাদী মনোভাব, আধিপত্যের মনোভাব, এগুলো গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক, গণতন্ত্রের পক্ষে স্বাস্থ্যকর নয়। স্বাভাবিকভাবে রাজ্যসভাতে 3 জন ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন। শোনা যাচ্ছে আরো অনেকে যারা হচ্ছে এই পরিবেশে পারছিলেন না, তারা হয়তো কোনো সিদ্ধান্ত নেবেন। লোকসভাতে 19-20টা নাম দেখা যাচ্ছে, সংখ্যা বাড়লে আমি অন্তত ব্যক্তিগতভাবে এতটুকু অবাক হব না। শতাব্দী রায় আজকে নিবেদন করছে যে যারা বিরোধিতা করছেন ওই বিদ্রোহী সাংসদদের, তারাও যোগাযোগ রাখছেন। এটা শতাব্দী ভালো বলতে পারবে, কারণ তারা তো আমাদের সাথে যোগাযোগ রাখছেন না, তাদের সাথে যোগাযোগ রাখছেন। তবে আমি তো বলছি, আমি সংখ্যাটা আরো বাড়লে এতটুকু অবাক হব না, কারণ আমি জানি কি এনভায়রনমেন্টে সবাইকে থাকতে হয়েছে, চলতে হয়েছে। একজন আমায় বলেছেন যে লিবারেশন ফ্রম স্লেভারি, কৃতদাসত্ব থেকে মুক্তি, এবং আমি তার সঙ্গে খুব একটা দ্বিমত পোষণ করছি না। আমি যেহেতু আপনারা জানেন, আমি এটুকু চ্যালেঞ্জ করেই বলতে পারি, আমাদের লিস্ট মানে বিধানসভার স্পিকারকে দেয়া লিস্ট, সেই লিস্ট সংবাদ মাধ্যমের সঙ্গে শেয়ার করা নিয়ম নেই। আমি সংখ্যা বলেছি, আমি কোনো নামে যাব না। আমাদের সংখ্যা, যে সংখ্যা আমি বলেছিলাম, আমি তাতেই স্টিক করছি আপাতত, বাকিটা পরে দেখা যাবে। 64। মামলাও চলছে। মামলা তো মামলার মতো হবে, মামলায় গণতান্ত্রিক দেশে মামলা করাটা অধিকার, আমি তার মধ্যে কেন ঢুকতে যাব? নাম্বারটা কত যেটা আপনারা? আমরা তো বলেছি 64, সংবাদ মাধ্যমে আগেই বলেছি। আমি ব্যক্তি কারুর প্রসঙ্গে বলবো না, আমি সংখ্যায় স্টিক করছি, এবং প্রয়োজনে যদি মনে করেন মাননীয় স্পিকার, ফ্লোর টেস্ট হতে পারে, নো প্রবলেম।
হ্যাঁ, আপনাদের বাড়বে? সেটা কালকে বলতে পারবো, সোমবার বলতে পারবো, কাল না সোমবার বলতে পারবো, মঙ্গলবার বলতে পারবো, এবং নাম্বার বাড়লে অবশ্যই সংবাদ মাধ্যমকে জানিয়ে দেবো। না, ওটা কি বাড়বে? আপনাদের মনে কি হচ্ছে? সোমবার কি হবে, মঙ্গলবার কি হবে আমি জানি না। আমি আজকের প্রেজেন্ট যে স্ট্যাটাস সেটা বললাম। যে দুজন বিধায়ক শপথ দিলেন তারা কি করবেন, তাদের অবস্থান গিয়ে তাদের সাথে কোনো কথা হয়েছে? আজকে দুজন বিধায়ক শপথ নিয়েছেন, একজন বিজেপির দেবাংশু পণ্ডা, আর একজন আমাদের বিধায়ক। এবার আমাদের যেহেতু বিধায়ক, আমি সন্দীপন, দুজনেই আমরা গোটা শপথ গ্রহণে ছিলাম, এইটুকুই। বলছি যে পুরনো ব্লকের নেতারা বলার চেষ্টা করতো যে তারা পাশে রয়েছে, আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখা গেল যে আপনারাই পাশে রয়েছেন এবং আপনি বলছেন যে আমাদের বিধায়ক, মানে তার মানে সাথী খন্দকারের সাথে কথা হয়ে গিয়েছে। না না, আমরাই তো এখানে মূল ফোর্স, 2/3 বেশি বিধায়কের সমর্থন। তো আমার এটা নৈতিক দায়িত্ব যে কেউ শপথ নিতে এলে, আমি সন্দীপন আমরা ঠিক করে ফেলেছি, আমরা কত সকালে ঢুকে গেছি, সাদিদিকে হেল্প করেছি নামতে, ওনার পা ভাঙা রয়েছে, অসুবিধা রয়েছে, এটা তো একটা ডিউটি। মানে এটা তো আমাকে সমর্থন করছেন কি করছেন না, আমাদের ব্লককে সমর্থন করছেন কি করছেন না, তার সঙ্গে তো এটার কোনো সম্পর্ক নেই। এটাকে গুলিয়ে ফেললে সমস্যা হবে, সবটা গিভ অ্যান্ড টেক দিয়ে হয় না।